না হয় না পিতা, না হয়
কাশেমের যদি জীবন দিতে হয় দেব, তবে কাফেরে ভয়ে আমরা মাথা নত করবো না। এই কাফেরকে যতক্ষণ পর্যন্ত আমরা নির্মূল করতে না পারবো, ততক্ষণ পরে আমার মনে শান্তি নেই, স্বস্তি নেই, নিদ্রা নেই। তুমি আমার এক বাচ্চা পুত্র কাশেম, তুমি আমার কথা রাখো বাবা। তুমি এই মুহূর্তে জোহরা খেয়ে নিয়ে তুমি পালিয়ে যাও। না, তা হয় না পিতা। কিন্তু কথা নয় কাশেম। উফ কুধা, কেমন করে রক্ষা করবো আমি পিতার আদেশ? আমাকে যে যেতেই হবে পিতা। আমি তাই যাচ্ছি পিতা। আমি আপনার কথা রাখার জন্য তাই যাচ্ছি। কাশেম, কাশেম, পিতা, কাশেম, চলে যাচ্ছি খুদা, তুমি আমার পুত্র কাশেমকে রক্ষা করো খুদা, রক্ষা করো খুদা। কে? ও বাদশা সাহেব। এই শক্তি নিয়ে করেছে তুমি আমার সঙ্গে যুদ্ধের ঘোষণা। বলো বলো তোমার পুত্র কাশেম কোথায়? আমি ছাড়ি না মহারাজ, আমি ছাড়ি না। জানতে তোমাকে হবে, নতুবা এই পিস্তলের গুলিতে তোমার মাথাটা আমি পুড়িয়ে দেব। না, না, না। তাতে আমি রাজি মহারাজ। তবু তবু আমি বাঁচতে পারবো না। আমার কাশেমের সন্তান। উত্তম, তাহলে দাও তোমার রাজ। আছে, দাও।
খোদা, তুমি আমাদেরকে দয়া করো। দয়া নেই জোহরা, মায়া নেই। স্বামী, স্বামী, সব কিছু ছেড়ে আমার সঙ্গে তাড়াতাড়ি চলো জোহরা। হে কি বলছেন স্বামী? এ জোহরা, কোথায় কোথায় যাবেন স্বামী? জানি না জোহরা, রাজ্য ছেড়ে আমাদের চলে যেতে হবে। কেন কেন আমাদেরকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে? ওই ফেরাউনের সৈন্যরা আমার চারিদিকে ঘুরছে, এমনকি আমাকে পেলে তারা হত্যা করবে জোহরা। স্বামী, স্বামী গো, দুঃখ করো না জোহরা, কি করব? এই যে পিতার আদেশ, আমাকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে জোহরা। স্বামী, হে কি তাহলে খোদার খেলা স্বামী? খোদা যা করেন খোদা যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন জোহরা। চলো জোহরা, বিলম্ব করলে হয়তো আমাদের অসুবিধা হতে পারে, তাই চলো জোহরা। ঠিক আছে স্বামী, তবে তাই চলো। তবে যাবার বেলায় এই রাজ পোশাক নিয়ে আমি কোথায় যাব জোহরা? স্বামী, আমি এই পোশাক রেখে ওগো শান্তিনগরের প্রজাবাসী গো, তোমাদেরকে শত্রুর কবলে রেখে আজ পিতার আদেশে আমাকে চলে যেতে হবে। আমাকে ক্ষমা করো। স্বামী,
মহান আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখে। বিদায়ের কালে রেখে যাব ব্যথা ভরা আখি যা নয়ন ভরা আখি সবার কাছে অনুরোধ, গানের সময় কোন শিল্পীকে টার্গেট লাইট দিবেন না। যখন টার্গেট লাইটটা দেন আমরা কিন্তু কিছু দেখতে পারি না। বিদায়ের
আপনারা নিজ নিজ দায়িত্বে নিয়ে পার্কিং করুন। এই জন্য আমরা অনুরোধ করছি, টাকা লাগবে না, আপনারা নিয়ে পার্কিং করুন, আমরা টাকা দিয়ে দেব। এই জন্যই আমি আবার অনুরোধ করে বলছি, চলুন সেই বৃক্ষর বনে বসে আমরা একটু বিশ্রাম করি স্বামী। তাই চলো স্বামী, তাই চলো। কত দুঃখ
তুমি বলে দাও খোদা। ফুলে তুই শুকনো ডালে বেঁধেছিলে বাসা, ডাল ভাঙ্গিল বাসাও গেল, সব হইল নৈরাশা পাখি, সব হইল নৈরাশা। তোমাদেরকে দেখে তো ভিক্ষুক মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে তোমরা নিশ্চয় কোন রাজবংশধর লোক। ওসব বলে আমাদেরকে লজ্জা দেবেন না বাবা, আমরা যে অসহায় দরিদ্র দিন ভিখারি, আমাদেরকে একটু আশ্রয় দেবেন বাবা। আশ্রয়? তোমাদেরকে আশ্রয় দেওয়ার মতো তো জায়গা আমার নেই বাবা, মাত্র একটি ছোট্ট কুঠা। সেই কুটিরে আমরা থাকবো বাবা, আপনার সঙ্গে ওই জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে সেই দিয়ে আমরা জীবিকা নির্বাহ করবো বাবা। আচ্ছা আচ্ছা, তাহলে চলো আমার সঙ্গে, দেখি এই ছোট্ট কুটিরে কিছু খাবার তোমাদের জন্য আছে কি না। তাই চলো বাবা, চলুন বাবা। চলো স্বামী, আমরা তাই যাই। ভুলামো আগুন শাহজাদা কাশিম, তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে আমার চাই। আফ্রিকা আর পর্বত বনগিরি জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখো, যেখানেই তুমি কাশিমকে পাবে না কেন, তাকে তুমি যেখানে আকাশ ও পাতাল, পানি জঙ্গল, দেশ দেশান্তর তন্ন তন্ন করে
রক্ষা করার মতো শক্তি এই পৃথিবীতে তৈরি হয় আর কোনদিন করবেও না। নমরাজ মহারাজ মহারাজ আজ অনেক দিন হলো আমি শিকারে যাই না নমরুদ, কিন্তু আজ শিকারে যাওয়ার জন্য আজ আমি মনস্থ করেছি। মহারাজ এতই যদি আপনার মনের বাসনা শিকারে যেতে, তাহলে যা শিকার করে আছো। উত্তম, তাহলে আমি আগামীকাল শিকারের জন্য যাত্রা করব। তুমি যাও নমরুদ, আমার শিকারে যাওয়ার ব্যবস্থা করো গিয়ে। আমি তাই যাচ্ছি মহারাজ, আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করে যাচ্ছি মহারাজ। কোথায় যাওয়া হচ্ছে মহারাজ? রানী, আমি মনস্থ করেছি আগামীকাল আমি শিকারে যাব। মহারাজ, আপনাকে আমি নিষেধ করি, আপনি ওখানে যাবেন না। কি বলছো রানী? যাত্রার পূর্বেই তুমি দেখাচ্ছ অমঙ্গলের চিহ্ন। যাও, বেরিয়ে যাও তুমি এখান থেকে। মহারাজ, কোনো কথা আমি শুনবো না, বেরিয়ে যাও বলছি। তুমি কেন ওই স্বয়ং ভগবান এসেও যদি আমাকে বলে, আমি আমার সিদ্ধান্ত একমাত্র নড়চড় করব না। এই ফেরাউনের হুঙ্কারে এই ভগবানের সাহসটাও আকাশ থেকে থর 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 করে মাটিতে নেমে পড়ে। আর সেই ফেরাউনের সম্মুখে তুমি দেখাচ্ছ অমঙ্গলের চিহ্ন। ফেরাউন তার বাচ্চাও করে না, আর করবেও না। আজ যদি না করো, একদিন আমাকে তর্ক করতেই হবে। চিরদিন চিরদিন তোমার এইভাবে যাবে না। নিশ্চয় যাবে। এমন কোন শক্তি এই দুনিয়ার বুকে তৈরি হয়নি আমাকে ধ্বংস করবে। যাও, তোমার এই মধুর বাণী আমি শুনতে চাই না। যাও বলছি, বেরিয়ে যাও। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি। ফেরাউনকে করছে সতর্ক বাণী। অসম্ভব। এই ফেরাউন কাউকে কোনোদিন পরোয়া করেন না, ওই স্বয়ং এই ভগবান কেউ না। কি অপূর্ব তোমার এই খেলা! ছিলাম রাজে পুত্র, আজ আমি ভাগ্যক্রমে হয়ে গেলাম পতির ভিখিরি। হায়রে জামানা! স্বামী, স্বামী, স্বামী গো। জোহরা, জোহরা, লক্ষ্য করো না জোহরা, এই ভাগ্যে যা আছে তাই হবে জোহরা। উধার ইচ্ছায় বাদশা ফকির, আর ফকিরও বাদশা হতে পারে জোহরা।
করে সম্ভব স্বামী? এদিকে যে আমার 10 মাস পূর্ণ হতে চলেছে, এখন আমরা কি করব স্বামী? আমাদের কি হবে? এর জন্য তুমি চিন্তা করো না জোহরা, উধারে যা ইচ্ছা তাই করেন, তাই করবে। নিশ্চয়ই খোদা কি আমাদের সহায় হবে না? স্বামী, জোহরা, স্বামী গো, জোহরা। হ্যালো, আমরা খোদার কাছে তাই প্রার্থনা করি। ঠিকই বলেছ স্বামী, আমরা খোদার কাছে তাই প্রার্থনা করি। এই খে এখানে বসে বসে তোমরা কি করছো? নিশ্চয় আছে, দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তো অনাহারে অনিদ্রায় মারা যায়নি, তারাও তো ঠিক বেঁচে আছে। ঠিক তেমনি করে তোমরাও বেঁচে থাকবে বাবা। এসো এসো বাবা, নাস্তা খাবার সময় হয়ে যাচ্ছে। তাই চলুন বাবা, তাই চলুন বাবা, তাই চলুন, জোহরা। তাই চলো স্বামী। তাই চলুন বাবা। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, তো কারো জীবন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। জানিয়ে সেনাপতি মহারাজ, আর কত খুঁজবো? সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এসেছে, কোথাও একটু গিয়ে বিশ্রাম করে গিয়ে। তাই চলুন মহারাজ। ওই ওই দেখা যাচ্ছে ছোট একটা পট্টি, দেখে এখানে গিয়ে একটু আশ্রয় পাওয়া যায় কি না। তাই চলো। এই বাড়িতে কে আছে? এই বাড়িতে কে আছে? কে? এদিকে আসো, এইদিকে আসো। এই জন্য আমাকে ডাকছেন? তোমার বাড়িতে আমরা একটু আশ্রয় নিতে চাই। আজকে রাতে গাড়িতে পারলে। উনি কি? উনি হচ্ছেন মহামান্য রাজা ফেরাউন। ফেরাউন! সে ফেরাউন আমার শত্রু, সেই ফেরাউন আমার চোখের সামনে। ও খোদা! কিন্তু আমি আমি যে গরিব, বসবার মতো দুটুকু জায়গা নেই। সেই ভাবনা তোমাকে ভাবতে হবে না যুবক। আপাতত আজকের রাতটা আমরা এই ঘরের বাইরে বসে কাটিয়ে দেব। এই জোহরা! জোহরা! হ্যালো, আফ্রিকা মহারাজ,
স্বামী ফেরাউন, হ্যাঁ ফেরাউন, তাহলে তাহলে আমরা কি করবো স্বামী? কি করবো জহুরা? আশ্রয় তোমাদের দিতেই হবে, কিন্তু আমি কি দিয়ে যে বিছানা দেব? স্বামী আমি থাকতে আপনার চিন্তা কিসের? প্রয়োজন হলে আমার আঁচল থেকে আমি আপনাকে শয্যার ব্যবস্থা করে দেবো স্বামী। ও খোদা! স্বামী আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমার এই পরিধান থেকে আমি ওনাকে শয্যা পাতার ব্যবস্থা করে দিতে পারি। আপনি আমাকে অনুমতি দিন স্বামী। শাড়ি আমি ও খোদা, আমি কোনে কি করি? দাও দাও জহুরা, তোমার শাড়ি দাও জহুরা। মহারাজ, গরিবের বাড়িতে যে কি দিয়ে বিছানা দেব? বসুন বসুন মহারাজ। যাও, তুমি আবার বিশ্রাম করো গিয়ে। সেনাপতি, মহারাজ, তুমিও এখানে বিশ্রাম করো। মহারাজ, গরিবের ক্ষমতা নেই যে। তাও তোমাকে ভাবতে হবে না যুবক, তুমি বিশ্রাম করো গিয়ে। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। সেনাপতি, মহারাজ, এখানে বিশ্রাম করো। আমি তাই করছি মহারাজ। ভুল করে তুই জাব দিলে রে মরণ সাগরে
একটি ছেলে জন্ম নেবে, আমি তার ভাগ্য ললাট লেখার জন্য এখানে এসেছি। আমার রাস্তা ছেড়ে দে। না ছাড়বে না? না, হ্যাঁ ছাড়তে আমি পারি, একটা শর্তে। যদি তুমি আমার কাছে বলো এই ছেলের ভাগ্য ললাটে কি লেখা আছে। আরে শোন, এই কাঠুরিয়ার ছেলে আরামের রাজা ফেরাউনকে করবে হত্যা। আমাকে করবে হত্যা? দরবেশের বাক্য। মহারাজ, এই দরবেশের বাক্য এই কাটুরিয়ার ছেলে করবে কিনা আমাকে হত্যা? যাও যাও আফ্রিকা, তুমি ওই কাটুরিয়ার হাত পা বেঁধে ওর স্ত্রীকে তুমি এখানে ধরে নিয়ে তারপর আমি দেখে নেব তার ছেলে আমাকে কেমন করে হত্যা করে। যাও আফ্রিকা। তাই করছি মহারাজ। দরবেশের বাক্য। এত রাত্রে কেন আমাকে স্মরণ করেছেন মহারাজ? এদিকে আসো। বলুন সেনাপতি সাহেব। যাও সেনাপতি, তাকে ওই বৃক্ষ মূলে বেঁধে রেখে তার স্ত্রীকে তুমি এখানে নিয়ে এসো। তাই করছি মহারাজ। চুপ করো, কোনো কথা আমি শুনতে চাই না। বন্দি করো সেনাপতি। আরে তাই করছি মহারাজ। না 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 না, আমি যে কিছু বুঝতে পারছি না। ওগো ওগো জহুরা। স্বামী, কি হয় স্বামী? কি হয়ে গেল? আমি যে কিছু বুঝতে পারছি না জহুরা। স্বামী, বুঝতে তুমি পারবে না যুবক। নিয়ে চলো এই নারীকে। স্বামী, হুঁশিয়ার এ শয়তান! আর এক অগ্রসর হলে তোর গলা টিপে আমি হত্যা করব। আয় আয় যাবে। সেনাপতি আফ্রিকা বন্দি করো। তাই করছি। আপনাদের দুটো পায়ে ধরে বলছি, আমার স্বামীকে ছেড়ে দিন। আমার স্বামীকে দয়া করে ছেড়ে দিন। ও কি ফিরাউন গো, না দেশে কেন
স্বামী আমি ওদের সঙ্গে যাবো না স্বামী আমাকে তুমি বাঁচাও স্বামী আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাবো না স্বামী দয়া করে আমার স্বামীকে মুক্ত করে দি আমার স্বামীকে ছেড়ে দি আমি 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 আপনাদের দুটি পায়ে ধরে বলছি আমার স্বামীকে দয়া করে ছেড়ে দি স্বামী আমি যাবো না বেশি শক্তি দেখালে আমি তোমাকে হত্যা করব। তাই করো রাজা, তাই করো। যদি একবার সাহস থাকে তাহলে এই লঙ্ঘন শৃঙ্খল আমাকে খুলে দাও। আমি তোমাকে এমন শাস্তি দেব যা দেখে কোথায় এসে নিজেও তোমাকে হুঁশিয়ার রাজা। একবার যদি লঙ্ঘন থেকে মুক্তি পেতাম তাহলে দুনিয়ার মানুষ তোমাকে ক্ষমা করলেও এই কাসেম ক্ষমা করতো না। আজকে দুনিয়ার মানুষ নতুনকে শিউরত। সেনাপতি আফ্রিকা
याद রেখো তোমাদের এই অত্যাচারে উন্নতশীল চিরদিন উন্নত থাকবে না ক্ষুধা যে নীরবে সহ্য করলেও সেদিন অত্যাচারের উপর ক্ষুধার অভিশাপ নেমে আসবে সেদিন এই ক্ষুধা নেমে আসবে এই পৃথিবীর মুখে সৃষ্টি করবে একটা ভূমিকম্প ধ্বংস করবে তোমার অত্যাচারে উন্নতশীল অংশ তুমিও সেই দিনের অপেক্ষায় বসে থাকো সেনাপতি মহারাজ এসো, এসো। সেনাপতি, মহারাজ আমি এখন বিশ্রাম করব কাঁদিস না রে, কাঁদিস না রে, কাঁদিস না রে তুই, কাঁদিস না রে, কাঁদিস না রে, কাঁদিস না রে তুই। আল্লাহ যাকে রহমত করে, আল্লাহ যাকে রহমত করে, মারতে কেহ পারে না রে। কাঁদিস না রে, কাঁদিস না রে, কাঁদিস না রে তুই। আল্লাহু লা ইল্লাল্লাহ। কে আপনি আমি তোর রক্ষক, এই আমি তোর বন্ধন খুলে দিলাম। এখন আমি কি করব বাবা আমার স্ত্রীকে রাজা ফেরাউন ধরে নিয়ে গেছে বলুন, বলুন, বাবা, আমি এখন কি করব বাবা হ্যাঁ, তুই এখন ফেরাউনের রাজ্যে একটা চাকরির ব্যবস্থা কর গিয়ে। যা, আমি তোর সাথে আছি। তবে আয়, আমি আসি। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা। কি দরবেশ বাবা পলকের মাঝে পানি চলে গেল দাঁড়া আমি আমি হাত ছাড়াতে পারছি না আমি যাই আমি আমি ফেরাউনের হাত থেকে চাকরির ব্যবস্থা করি আমার জীবনের বিনিময়ে হলেও আমার জহুরাকে বাঁচাতে জহুরা জহুরা